আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্যাগের ভিডিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার কোনো ভিডিও না মিস হয়। তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। তো চলো সহজ উপায়ে একদম বিনা খরচায় একটা সুন্দর কিউট হাতের কাজ ব্যাগ করা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। আমি এখানে নিয়ে নিয়েছি একটা খবরের কাগজ। এগুলো কিন্তু আমাদের বাড়িতে সব সময়ের জন্য থাকে, একটা না একটা পড়ে থাকে, কোনো কাজেই লাগে না হয়তো বা। তো সেরকম একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি, আর 5 টাকাওয়ালা একটা আঠা নিয়ে নিয়েছি। তো খবরের কাগজটাকে মুড়ে নিয়েছি একটা দিক করে, যাতে মোটা হয়ে যায়। আর তোমরা একটা চাইলেও নিয়ে করতে পারো, কিন্তু একটাতে অনেক বেশি পাতলা হবে, দেখতে একদমও ভালো হবে না। তো দেখো আমি কিভাবে মুড়ে নিচ্ছি। মোড়াগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, না তো কিন্তু ব্যাগটা দেখতে একদমই ভালো হবে না। তো ওইভাবে মুড়ে নেওয়ার পরে তারপরে এই যে ঠোঁয়ার মতো করে আমি এখানে ভাঁজ করছি। এই ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবেই করবে, না তো কিন্তু দেখতে একদমও ভালো হবে না ব্যাগটা। এইভাবে ঠোঁয়ার মতো করে মুড়ে নিতে হবে। আর আঠা দেওয়ার পরে কিন্তু শুকাতে দেবে, না তো কিন্তু আঠাগুলো ছেড়ে যাবে আর কাজটা ভালোভাবে করতে পারবে না। আর এই পার্টগুলো কিন্তু একদম সমান সমান করে মুড়ে করতে হবে, বাঁকাচোরা হলেও কেমন একটা হয়ে যাবে। তো ওই যে দেখো, আঠা দিয়ে শুকায়নি বলে একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য আবারও একটু আঠা লাগিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এই যে ভালো করে ঠোঁয়ার মতো করে আমিও মুড়ে নিলাম সমান করে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে কোনো ভিডিও না মিস হয়। আর নেক্সটে কী বানাবো, ড্রয়িং বানাবো না কোনো হাতের কাজ বানাবো, কোন ভিডিও দেখতে তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যেও। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। যদি কারোর কমেন্ট আমার খুব বেশি ভালো লাগে, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব কিন্তু। তো এই যে দেখো, ব্যাগটা আমার মোড়া হয়ে গিয়েছে। তারপর আমি পাশটা কিন্তু ভালো করে মুড়ে নিয়েছি। পাশের মোড়াটা তোমরা অবশ্যই খুব ভালো করে দেখবে, ওটা কিন্তু সবথেকে ব্যাগ করার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তারপরে আমি ভেতরটাও মুড়ে নিলাম ওপর দিক দিয়ে। তো এই যে দেখো, শুকানোর সময়টা কম দিয়েছি বলে নিচের দিক থেকে কেমন ছেড়ে যাচ্ছে। তো ধৈর্যের ফল মিঠে হয় না, তাই জন্য ধৈর্য ধরতে হয়, লাস্টে তারপরেই সুন্দর হয়। এই কথাটা কিন্তু একদমই ঠিক। এই যে তারপরে আস্তে আস্তে করে মুড়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। খুব আস্তে আস্তে করতে হবে, যেহেতু ব্যাগটা বেশিটা হয়ে গিয়েছে। এখন যদি কিছু হয় তাহলে অবস্থা তো খারাপ। তো তারপরে আমি এখানে বল দড়ি নিয়ে নিয়েছি সাদা কালার, তোমরা যে কোনো দড়িই নিতে পারো। তারপরে সেটাকে সমান করে কেটে নিচ্ছিলাম, ব্যাগের দুটো ধরার জায়গা করবো বলে। তো দড়িটা সমান করে কেটে নেওয়ার পরে এখানে দুটো ছিদ্র করে নিচ্ছিলাম, নিয়ে ভিতর থেকে গিট মেরে দিচ্ছিলাম। তো এইভাবে করবে, বাইরে থেকে গিট দেবে না, তাহলে দেখতে বাজে লাগবে, ভিতর থেকে গিটটা দেবে। তো এটা আমি করছি, আমার ভাইয়ের স্কুলে হাতের কাজ দিয়েছে, তো সেই জন্য যেমন ইচ্ছা যা ইচ্ছা বানাতে বলেছে, তো আমি এটাই বানিয়ে দিলাম। একদমই কিন্তু কম খরচায় তোমরাও তোমাদের স্কুলে এরকম সুন্দর একটা হাতের কাজ করে নিয়ে যেতে পারো। আর এরপরে এই ব্যাগের মধ্যে কি আমি আরও ড্রয়িং করে দেবো, আরও অনেক কিছুই দেবো। তো কী দিই তোমরা যদি দেখতে চাও, তাহলে নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করবে, সেখানে কিন্তু দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, ব্যাগটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবে। টাটা, বাই বাই।